হুম। সো হ্যাঁ, সো ফার্স্টে আমরা কি করব? সো ফার্স্ট উই উইল ডু হিয়ার, উই উইল গো টু হিয়ার ক্রিয়েট বাকেটে যাবো এখানে, দেন গো হিয়ার ফর জেনারেল পারপাস, ঠিক আছে? আর এখানে লিখে দিচ্ছি টেস্ট, একটা বাকেটের নেম দিয়ে যেরকম EC2 তে যেরকম আমরা নাম দিই সেরকম বাকেটের ওখানটা নেম দিয়ে দিচ্ছি। এটা ACLS এনেবল করে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো অবজেক্ট ওনারশিপ কন্ট্রোলের জন্য, ঠিক আছে? নাও এটা যা আছে বাই ডিফল্ট যা যা সেটিংস আছে ইট উইল বি দেয়ার। আর এটা আছে ব্লক পাবলিক অ্যাক্সেস সেটিংস ফ্রম দ্য বাকেট আছে, রাইট? তা আমি আচ্ছা স্যার, EC2 আর S3 বাকেটের মধ্যে স্যার ডিফারেন্স কি আছে? EC2 হলো একটা মেশিন দেয়, আর S3 বাকেট হলো একটা স্টোরেজ জায়গা, স্টোরেজ এরিয়া। আচ্ছা, মানে যেখানে আমি ডেটা গুলোর যত আছে স্টোর করতে ইনফরমেশন পারবো, সেগুলো কিন্তু ওর স্টোর কোনো করতে পারবো। কম্পিউটেশন করতে পারবো না ওটার এগেনস্টে। আর কম্পিউটেশন একমাত্র আমরা EC2 তে করতে পারবো। হ্যাঁ, রাইট। ঠিক আছে। হুম। তো আমি কি করলাম এখানে, এটা ব্লক অল পাবলিক অ্যাক্সেসটাকে আমি অন অফ করে দিলাম, ঠিক আছে? না হলে আমি কি করবো, না হলে আমার আমি IP থেকে মানে এখানে আটকাবে এখানে বেসিক্যালি, মানে কোনো জিনিস এখানে হোস্টিং করা থাকলে সেটা আটকাবে। তো এই কারণে আমি মানে এটাকে অফ করে এখানেও কি রাখলাম। স্যার যদি এটা চলতে থাকে তাহলে কি এখানেও কি স্যার টাকা কাটে ওরকম? হ্যাঁ, মানে সেটা বিল কাটবে, অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ, স্টোরেজ হিসেবে টাকা কাটবে। AWS এ যা কিছু করতে যাবি বা যে কোনো ক্লাউড সার্ভিস ইউজ করতে যাবে, কিছু না তার এগেনস্টে তার টাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা। বাকেট ভার্সনিং আছে, বাকেট ভার্সনিংটাকে অন করে রাখবি, তাহলে তোরই সুবিধা হবে পরে কাজ করতে। এবারে এটা আছে, এটাকে অ্যামাজন S3 ম্যানেজ যেটা আছে, হ্যাঁ এটা থাকুক। বাকেট কি এনাবেলড করা আছে, অ্যাডভান্স সেটিংস এ গেলাম, অবজেক্ট লক, ঠিক আছে, এগুলো অন করা আছে। যা যা বাই ডিফল্ট সেটিংস আছে সেসব থাকলে জাস্ট ওই জায়গাটা চেঞ্জ করতে হলো, এটা আমি করে দিলাম। এবার ক্রিয়েট বাকেটে গেলাম। তার নামটা বলছে, আচ্ছা, Test1 2 3 দিয়েছি। তাহলে আজকে ডেটে দিই, 09/03/2025। ওকে, ক্রিয়েট বাকেট। ঠিক আছে। সো আমার বাকেটটা ক্রিয়েট হয়ে গেছে, এটা কোনো টাইমিং কিছু নেই, এটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার বাকেটটা গেলাম আমি, এটা হলো বাকেট এরিয়া, রাইট? এর বাকেট আমি কি করবো, বাকেটে আমার ফাইলটাকে আপলোড করবো এখানে, ঠিক আছে? এখানে আমি অ্যাড ফাইলসে গেলাম, অ্যাড ফাইলসে গিয়ে আমার এখানে আছে, ওকে, ডান, আপলোড করে দিয়েছি ডেটটা। নাও গ্রান্ট পাবলিক অ্যাক্সেস, চুজ পাবলিক প্রাইভেট গ্রান্ট পাবলিক রিড অ্যাক্সেস, এটা অন করে রাখছি, ঠিক আছে? অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে গিয়ে গ্রান্ট পাবলিক লিস্ট অ্যাড্রেস, ঠিক আছে, প্রপার্টিসে গেলাম। স্টোরেজ ক্লাস এটা দরকার নেই, এটা স্টোরেজ ক্লাসের জন্য এটা বেকার, এটা চার্জেস আছে। এটা যদি কোনো একটা স্ট্যান্ডার্ড এটা থাকে, স্ট্যান্ডার্ডের জন্য কোনো চার্জেস থাকে না। এবার যত বেশি তুই মানে গ্লেশিয়ার বা নালে, যেগুলো আমরা পরে আস্তে আস্তে এগুলো যখন কর্পোরেটে যাবে তখন ব্যাপারটা হয়, যে যদি আমরা কোনো ডেটা যদি আর্কাইভাল স্টোরেজে যদি রাখি তাহলে S3 বাকেটে কি ইউজ করবো, এগুলো ব্যাপার, ঠিক আছে? তো আচ্ছা স্যার, আপাতত এখানে বাই ডিফল্ট যেগুলো আছে হ্যাঁ, ওগুলোই কি স্যার থাকবে নাকি আলাদা করেও চেঞ্জ করতে হবে কিছু? না না, আর কিছু নেই, এটা আর কিছু নেই, এটা স্টোরেজ ক্লাসে দেখালাম এখানে, এমনি S3 বাকেট এখানে প্রাইসিং আছে। তুই যদি কোনো হাই কম্পিউটেশনাল ওয়ালা কোনো একটা স্টোরেজ ডিভাইস চাস, যেখানে সবসময় ডেটা রিট্রিভেল আর ডেটা স্টোরেজ হবে, তো অবভিয়াসলি তোকে তার জন্য টাকা বেশি দিতে হবে। এবার দেখছি যে যেখানে মধ্যে আমার শুধু স্টোরেজ করার জন্য দরকার পড়ছে, যেটা আমার হয়তো খুব একটা বেশি অ্যাক্সেসেবল হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো, সেই ক্ষেত্রে আমি ওটা কম কম্পিউটেশনাল পাওয়ার ওয়ালা নেবো, রাইট? তো এটাই হলো ডিফারেন্স, আর কিছু না। আচ্ছা, এবারে এরকম এই জিনিসগুলো কিছু একটু স্যার নিচে নামা। এই যে এগুলো স্যার, এগুলো কি কিছু নেই, পার্টটা, না না না, এগুলো ওই যে যা আছে যেগুলো গ্লেশিয়ার, সাইড। না না গ্লেশিয়ারের পার্টটা, এই যে। গ্লেশিয়ারের পার্টটা হলো, এগুলো বেসিক্যালি কাইন্ড অফ, এটা একটা নাম দেয়, মানে গ্লেশিয়ার হলো বেসিক্যালি যেটা জমে থাকে। লেখা আছে লং লিভ আর্কাইভ ডেটা অ্যাক্সেস ওয়ান্স এ ইয়ার উইথ রিট্রিভাল অফ মিনিটস টু আওয়ার্স। মানে যেখানে হয়তো কোনো একটা ডেটা, ডেটা তোর কাছে অনেক ডেটা আছে, যেটা দেখছিস যে কোনো আর্কাইভেবল ডেটা, মানে গভর্নমেন্ট কোনো আর্কাইভস আছে, সেটা তো সবসময় তো অ্যাক্সেসিবল হয় না। সেখানে কি হয়, সেখানে ওটাকে তাহলে ওটা ওই জন্য কম স্টোরেজ, মানে কম বেশি কি বলবো, কম কম্পিটিশন পাওয়ার হলেও চলে। আচ্ছা স্যার, যদি আমার ডেটাটা দরকারই না পড়ে তাহলে তো স্যার আমি ওটা ডিলিট করে দিতে পারি, ওটা আমি না, ইউ ক্যান আর্কাইভে কেন ডিলিট রাখবো? ডেটা, ডেটা সবসময় রাখতে, ডেটা
তুই এখন বলছিস ডিলিট করতে, কিন্তু তুই এটা তো কোনোদিনও তুই কোম্পানিতে যখন চাকরি করবি সব ডেটা ইচ এন্ড এভরি হিস্টোরিক্যাল ডেটাও ইম্পর্টেন্স আছে তার। আচ্ছা, মানে তো সেই জন্যই ওটা আর্কাইভে রাখলেও আমাকে স্টোর করে রাখতেই হবে। সরকারে রাখতে হবে। তুই কি তোর যে 10 বছর আগেকার মেমোরিজ যে ছবিগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিবি? না, সেটা করবো তাহলে না। তো সেটাই তো, ওটাই ব্যাপার হচ্ছে না। তো তাহলে সেগুলো কি হবে, সেগুলোকে তো ওটা হলো কাইন্ড অফ আর্কাইভাল ডেটা, মানে ওগুলো হয়তো তুই বছরে একদিন খুলে দেখলি, রাইট? হুম, হুম। সেটাই এটা জিনিসটা হচ্ছে। তাহলে সেগুলো গ্লেসিয়ার ফ্লেক্সিবল আর্কাইভালের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, আমি এটা প্রপার্টিসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আপলোড করছি ডেটাটাকে। আপলোড হয়ে গেছে। এবার যত বড় ডেটা হবে তত অবভিয়াসলি তত ওটা টাইম নেবে। এবার আমি এখানে গেলাম, এবারে অবজেক্ট অ্যাকশনস এ যাব। স্যার, এটা কি ওই যে ওই ফাইলটা যেটা এই মাত্র অবজেক্ট পাঠালেন? ইউআরএল, হ্যাঁ এটা আছে, হ্যাঁ বেশ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই যে এখানে, এখানে দেখ, এটা বেসিক্যালি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে তো। হুম। তো আমি এখানে কি করলাম, ডেটাটাকে আপলোড করলাম এখানে। এবারে এই ফাইলটা আমি যদি দেখতে চাই, তো আমি এটাতে ক্লিক করবো এখানে অপশনে। এরকম এসসি ম্যানেজমেন্ট কনসোলে আমার খুলবে, আমার এটা দেখাবে যে কি পারমিশনস আছে না পারমিশন আছে। এখানে কি হয়েছে, এই পারমিশনটা এভরিওয়ান কে দেওয়া আছে, ঠিক আছে, রিড রিড অ্যাক্সেস দেওয়া আছে। এবার তুই একে রাইট অ্যাক্সেস দিতে পারিস, তবে রিড অ্যাক্সেসটা অন করা আছে একে। এবারে অনেক সময় এটা বন্ধ করে রাখে, কারণ অবভিয়াসলি তোর তো প্রাইভেসি একটা প্রাইভেসি ইস্যু হয়ে পলিসির আছে, জন্য। অবভিয়াসলি, হ্যাঁ। তো ওটাই এই কারণে। তো এই যে এটা লিঙ্কটা আছে, অবজেক্ট যে ইউআরএল যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আর যদি আমি স্যার, খুলি। এটার ভার্সনস এ কি আছে? কোনটা? ভার্সনস ভার্সনসে এর মানে সাপোজ পারমিশন এই আছে? ফাইলটা আমি যদি সেকেন্ড টাইম চেঞ্জ করি, আপলোড করি সেম নাম দিয়ে, তাহলে সে আর একটা ভার্সন কন্ট্রোল হবে। আচ্ছা, হুম। মানে ওরই সেকেন্ড একটা ভার্সন, শুধু নামটা সেকেন্ড আমি চেঞ্জ সেকেন্ড করে ভার্সন দেবো। হবে, হ্যাঁ। তুই ফার্স্ট ভার্সনটাকেও মানে মানে আবার রিস্টোর করতে পারিস, ওটা মানে দুটো ফেসিলিটি। একসাথে আমি কন্টিনিউ করতে পারবো। না না, দুটো একসঙ্গে না। অবভিয়াসলি সবসময় লেটেস্ট ভার্সনটা নেয়, ঠিক আছে। সে সাপোজ তোর লেটেস্ট ভার্সনে কিছু প্রবলেম বা কিছু ইস্যু হলো, রাইট? তো সেখানে তুই দেখতে পেলি যে তাহলে আমাকে লাস্ট ভার্সনটা আমি আপলোড করতে চাই। তো তোর কাছে একটা ভার্সন, একটা হিস্ট্রি থাকলো, তাহলে তুই সেকেন্ড লাস্ট ভার্সনটা তুই আপলোড করে দিবি, বা বললি যে তুমি সেকেন্ড লাস্ট ভার্সনটাকে তুমি নেবে। ওকে, এটাই হলো ব্যাপার। এবার এটাই আমাদের ওয়েব পেজটা ছিল, ঠিক আছে। তো এখন কি হয়েছে, এখন এই ওয়েব পেজটা আমি যদি এই লিঙ্কটা তোকেও পাঠাই, এই লিঙ্কটা এখন যে কেউ অ্যাক্সেস করতে পারবে, রাইট? এটা আচ্ছা, এখন তুই যদি, তোকে পাঠাচ্ছি তাহলে দেন তুই ওটা ওপেন করতে পারবি। এটা খুলে দেখ, এটা খুলে হচ্ছে কিনা, খুলছে কিনা। বুঝছি স্যার। হ্যাঁ স্যার, এটা হয়েছে, খুলেছে এটা। হয়েছে তো। তো এবারে তুই এবারে করে দেখা আমাকে। আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করছি, আর এই অবজেক্টটাকে আমি ডিলিটও করে দিচ্ছি এখানে। স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা স্যার, এখান থেকে করবো তো ক্রিয়েট বাকেট? হ্যাঁ বেশ। আচ্ছা, বাকেটের নেম হচ্ছে কি দেবো স্যার? বাকেট একটা নাম দে, একটা কিছু না একটা নাম দে। কপি, হুম। হুম। কপি 1 2। আচ্ছা, চুজ বাকেট। এবার স্যার কি বাকেটটাকে চুজ না না করব? না 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 না, দরকার নেই। আচ্ছা, এটা এটা এনেবেল হবে। এটা কি স্যার এনেবল করতে হবে? হুম হুম হুম। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, ইভেন্ট এটা এনেবেল করতে হবে। ঠিক আছে।
এটাও তো স্যার এনেবল করতে হবে, বাকেট হ্যাঁ, ভার্সন বাকেট ভার্সনিং, হ্যাঁ বাকেট ভার্সনিংটা না করলে তো কি হবে, ভার্সন অপশনটা আসবে। চেঞ্জ হবে না। ট্যাগে তো তুই কিছু করতে হবে না। ট্যাগ কিছু করতো না, উপরে ওটা ব্লক হলে আইপি অ্যাড্রেস, ওটা আনচেক করেছিস? না, এটা চেক করিস? হুম, এটা আনচেক কর, এটাকে এটা আনচেক কর, ওটা আনচেক কর। হ্যাঁ, পাবলিক অ্যাক্সেসটাকে এনেবল করলে, না করলে তাহলে ওটা অ্যাক্সেসেবল হবে না। আচ্ছা এটাতে তো এইটা সেমই থাকবে। হুম এবার হুম স্যার ক্রিয়েট বাকেট। হুম, কর 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 কর। স্যার এটাতে হবে না, এই নামটাতে অন্য নাম দিতে হবে। কি দেবো স্যার? দে একটা কিছু নাম দে না। হ্যাঁ স্যার এরর কেন আসলো স্যার এখানে? বাকেট নেম ইজ নট অ্যাভেলেবল বলছে। কি নাম দিয়েছিস তাকে? অন্য কিছু নাম দে না। কালকে ডেটে দিয়ে দে, কালকে ডেট দে, 10 তারিখ দিয়ে দে। আচ্ছা স্যার। ডট দিয়ে নাম হয় না কোনোদিন, দেখে এটা নিয়ে নিতে ভালো নিয়ে নিস। হয়ে গেছে, বাকেটে যা, আপলোড, অ্যাড ফাইলস, ওপরে আছে অপশন। ফাইলটা কোথায় আছে, আপলোড। এক সেকেন্ড স্যার, ডাউনলোড তো করলাম, ফাইলটা হয়ে গেল। কোনটা স্যার? কোথায় গেছে এটা ফাইলটা, কোথায় ডাউনলোড করেছিস? ফাইলটা কোথায় ডাউনলোড করেছিস? ডাউনলোড করলাম, এক সেকেন্ড স্যার। হয়ে গেল, হয়ে গেল। না এখানে নেই, এখানে তো ছিল। ডাউনলোড কর, ঠিক করে ডাউনলোড কর। ডাউনলোড করে আমি আসছি, দাঁড়া। হ্যাঁ এক সেকেন্ড স্যার, একটু আমি এটা অফ করলাম, স্ক্রিন শেয়ারিংটা। এক সেকেন্ড স্যার, ডাউনলোড করলাম ইন্ডেক্স টু। কোথায় গেল, কোথায় গেল? অ্যাড ফাইল, তারপর হচ্ছে ফাইল নেম হচ্ছে ডকুমেন্ট ইন্ডেক্স টু। হয়ে গেল। হ্যালো। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে স্যার। index2.html, রিনেম করাটাকে, হ্যাঁ, index.html কর। আপলোড করব। না, আপলোড কর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অ্যাকশন 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 অ্যাকশন। এই স্যার আপলোড করে দিলাম এটা আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে দেখো ওই আপলোডটা দেখো ইয়ে হচ্ছে কিনা দেখ। index.html টা ক্লিক কর, index2.html টা ক্লিক কর। নিচে 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 নিচে। হ্যাঁ ওইটা দেখ, তো বুঝেছেন? কপি অবজেক্ট ইউআরএলটা দেখ, কপি করা হচ্ছে কিনা, খুলছে কিনা দেখ। ডান দিকে, হ্যাঁ খুলছে কিনা দেখ আগে। হুম, এটা বলবে। ঠিক আছে, অ্যাক্সেস ইউনিট আছে, তুই আবার আপলোড ফাইল, আপলোড আপলোড অবজেক্টসে যা, আপলোড অবজেক্টসে যা।
কোথায় স্যার? এই আপনি বলেন। আগের ট্যাবে, হ্যাঁ। হ্যাঁ, ওকে, নিচে যা। আচ্ছা, এটা তো হবে না, এখানে তুই একটা কাজ কর। তুই S3 যেটা লেখা আছে, যে পেজটা খুললো না, সেই পেজটা তুই আবার ব্যাক কর। তো আগের পেজটা, রাইট সাইড, এটা? রাইট সাইড এটা, একদম রাইট এটা? সাইড, একদম রাইট সাইডে ওয়েব পেজটা। কোনটা স্যার এদিকে? রাইট সাইড, একদম রাইট রাইট সাইডে ওয়েব পেজ কোনটাকে বলে ওয়েব পেজ? রাইট এইটা? সাইড, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ওটা। হ্যাঁ, এটাকে এবার ব্যাক কর। ওখানে ব্যাকের বাটনটা আছে, হ্যাঁ, ব্যাক কর। তারপরে অবজেক্ট অ্যাকশনসে যা। কোথায় লেখা স্যার? ডান দিকে আছে। দেখেছি দাঁড়ান। তারপর? একটু দাঁড়াও। স্যার ডাউনলোড আজ করবো? না। পারমিশনসে যা। পারমিশন? বাঁ দিকে আছে, লেফট সাইডে আছে। দেখ, প্রপার্টিজ এর পরে দেখ পারমিশনস আছে। হ্যাঁ, ইয়েস। এডিটে যা। ওখানে রিডটাকে অন করে রাখ। এইটার? হ্যাঁ, পাবলিক অ্যাক্সেস? আই আন্ডারস্ট্যান্ড কর। নিচে। এটাও করবো তো? নিচে, না, ওটা না। আই আন্ডারস্ট্যান্ড করে চলে যা, হ্যাঁ। হ্যাঁ, নিচে যা। হ্যাঁ, সেভ চেঞ্জেস। এবারে করে দেখ, হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে স্যার ওখানটাতে ভুল কি ছিল? মানে ওই ওখানে পাবলিকলি অ্যাক্সেসিবল ছিল না ওই ফাইলটা। আচ্ছা, ওটা পাবলিকলি অ্যাক্সেসিবল ছিল না? না, ছিল না। মানে স্যার পাবলিকলি অ্যাক্সেস, যতগুলো ফাইলস আছে তাহলে স্যার আমাদেরকে সবকটা পাবলিকলি অ্যাক্সেস করতে হবে? হ্যাঁ, করতে পারমিশন দিতে পারিস যে কোন ফাইলটা তুই পাবলিকলি অ্যাক্সেসিবল চাস, কোন ফাইলটা অ্যাক্সেসিবল চাস না। আচ্ছা, এরপর কি করবো স্যার? এরপরে তো স্যার এরকমই আরেকটা বানাতে পারবো স্যার অন্য তুই নামে? বানাবো। হ্যাঁ, বানা। এক সেকেন্ড স্যার। স্যার এক সেকেন্ড আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে করি, হয়তো স্যার প্রবলেম হয় আমার। প্রবলেম? কি প্রবলেম? এই যে স্যার আমি ভুলভাল টাইপ করি, এই অর্ধেক দেখতেই পাই না স্যার কোন দিকে আছে না আছে ওই জন্য। আমি স্যার পুরো করে তারপর আমি দেখাচ্ছি এটা। রেকর্ডিং যেহেতু হচ্ছে, স্ক্রিন শেয়ারিংটা করে রাখাটা ভালো নয় কি? আচ্ছা হ্যাঁ, তাহলে সে ঠিক আছে। পরে পরে হয়তো এই রেকর্ডিংটা অন্য কাউকে দিতে পারি, আমি এই কারণে বলছি। তুই আবার নিজে কর, আমি মিউট করে আছি, তুই করে দেখা। আচ্ছা স্যার এটা কি ডিলিট করবো কোথা থেকে? মানে ডিলিট করার দরকার নেই স্যার এটা? পরে ডিলিট পরে করছি, আগে তুই আগে আগে একটা বাকেট বানা, তারপর ডিলিট করছি। তারপর অনেক ডেট।
বলছি ডেটাবেস দেখো, ডেটাবেস তো দেখা যাবে, ডেটাবেস তুই জানিস না এসকিউএল, দেখে তো লাভ নেই। আর স্যার কি এখানে দেখাবো? চুজ বাকেট করতে হবে না তো? না 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 না। আচ্ছা, log all purpose. The current stream enable tax. আজকে তোর এসি বাকেট ঠিক আছে, সেজ মেকার তো দেখাতে পারবো না, সেজ মেকারের জন্য পারমিশন লাগবে। এছাড়া আর কি দেখাবো তোকে এখন? তো দেখানোর মতন তো কিছু নেই। স্যার এখানটাতে কি এবার ক্রিয়েট বাকেট করব স্যার? হ্যাঁ, না হয়ে গেছে, বাকেট তো ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এবারে ও আপলোড কর স্যার তারপর। আপলোড। হ্যাঁ, স্যার ফাইল নেম এগুলো কিছু দিতে হবে? ফাইলটা অ্যাড ফাইলসে যা। আচ্ছা, তুই ওয়েব ডেভেলপমেন্ট জানলে আমি তাহলে হয়তো ব্যাক এন্ড কাম করে দিতে হয় সেটা দেখাতাম, বাট তাছাড়া তো উপায় নেই। আর কি এডব্লিউএস এ করাবো? স্যার এটা করলাম, এটা আপলোড হচ্ছে না নাকি? হ্যাঁ, নিচে যা, নিচে যা, হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, নিচে যা। পারমিশন, এক সেকেন্ড, পারমিশন। আচ্ছা, পারমিশন হলে আবার সে চেঞ্জ করতে হবে এখানে যা। এখানে পারমিশন দিলাম না আমাকে? না, পারমিশন দিস নি। এবারে ইন্ডেক্স টু ডট এইচটিএমএল এ যা। না, আবার ব্যাকে গেলে কিছু হবে না, ব্যাক হয়ে গেছে আপলোড। এবার ইন্ডেক্স টু ডট এইচটিএমএল টাই যা, ক্লিক করো ওটাতে। হ্যাঁ, এখানে পারমিশন এ যা, নিয়ে ওটা চেঞ্জ করে দেয়। এবার গিয়ে স্যার এডিট। আমি বলে দিলে হয়তো আমি সেকেন্ড টাইম আর একবার বলে দিচ্ছি, কর আগে। না, করলি না। স্যার হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে তো। আচ্ছা, এবার কি করবো স্যার? ভাবছি কি করবো, কারণ এছাড়া তুই ওয়েব ডেভেলপমেন্ট জানিস না, কিছু জানিস না, কিছু করাবো বলে ভাবছি আমি। এছাড়া তো উপায় নেই আর। উম, আহ, আচ্ছা, EC2 তে আমাকে একটা HTML পেজ হোস্ট করে দেখাতো। হ্যাঁ, হুম এইটা কি করবো স্যার? এটা কেটে দেবো স্যার? হুম হুম হুম। আমি এখান থেকে এসসি বাকেট করে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই আমাকে EC2 তে এটা করে দেখা, তারপর কিন্তু ছেড়ে দেবো। আচ্ছা স্যার বলছি এটা কেটে দেবো? কোনটা কি কেটে দেবো? হ্যাঁ, কেটে দেবো, কেটে দেবো। আচ্ছা, কোথায়? যা, এইটা থেকেই তো বেরিয়ে গেলাম।
আচ্ছা স্যার এখান থেকে ইনস্ট্যান্সে গেলাম। কি করে জানি করতে হচ্ছিল, ভুলে গেলাম যা। ভুলে গেলে হবে না, মনে কর। কি বলছো স্যার? বলছি ভুলে গেলে হবে না। আচ্ছা স্যার এই জায়গাটা একটু বলে দাও তো স্যার, কোন জায়গাটা থেকে কি করতে হবে? মানে নামটা কোথা দিয়ে দেবো? আর লঞ্চ ইনস্ট্যান্স কর। কি করবো স্যার? লঞ্চ ইনস্ট্যান্স। কোথায় গেল লঞ্চ? আর এটা ইনস্ট্যান্স টাইপ দেখছিস কেন? ওপরে যা, ইনস্ট্যান্সেসে যা। হ্যাঁ, লঞ্চ ইনস্ট্যান্স আছে না ওখানে, ডান দিকে। আচ্ছা স্যার একটা নাম বলবে, টেস্ট দেবো না কি দেবো স্যার? যা খুশি। স্যার এটা মাইক্রো না ন্যানো ছিল? মনে কর। আমি মাইক্রো মনে ছিল। মাইক্রো ছিল, মাইক্রো থাকবে। হ্যাঁ মাইক্রো ছিল, মাইক্রো থাকবে তাহলে। স্যার এটা একটু বলে দেবেন। কোনটা? ফল্ট। হ্যাঁ। বলবো স্যার। আচ্ছা স্যার এবার কি করবো? হ্যাঁ, হ্যাঁ, এবার তুই কানেক্ট কর ইনস্ট্যান্সের সঙ্গে। এইটাতে? হুম। স্যার এবার EC2 সিরিয়াল কনসোল। হ্যাঁ। বলছি EC2 এখানে এটা হবে? না, এসিপি ইনস্ট্যান্স হবে এটা। স্যার এটা হলো। এবার ওই কোড গুলো দিতে হবে স্যার? হ্যাঁ, সব দিতে হবে এখানে। এক্সেলেন্ট। আচ্ছা সে সিউডো কি জানি ছিল? সিউডো ছিল। তুই লিখে রাখিস না কেন বলতো এগুলো?
সে ছবি তোলা ছিল, কোথায় গেল তো আমি ছবিটা? জানি না, ছবি তুলে বার কর তুই। এটা সিডি ছিল, সিডি। তুই যদি এরকম ভুলতে থাকিস দেন কিছু করার নেই। স্যার এটা তো আসলো না স্যার। এগুলো ছিল না, ঠিক করে কমান্ড। এলএস ছিল তো স্যার। মানুষের বাইরে কোথায় এলএস? স্যার এটা আসছে না স্যার। এই কথাই ছবিতে দেখেছি। কর কর কর, ভাব ভাব ভাব। 7টা 10 অব্দি করাবো, তারপরে না হলে দেন ঘরে বসে তাহলে ওটা ভাববি, নিয়ে আমাকে পাঠাবি। আমাকে ওই যে এইচটিএমএল যে ফাইলটা ছিল সে ফাইলটাই সেগুলো দরকার নেই। স্যার এইখানে না আমার লেখাটা নেই। এই আগের কমেন্ট গুলো, পরের কমেন্ট গুলো স্যার সেদিন যেগুলো করিয়েছিল ওগুলো লেখা আছে। নেই কেন? এইটা তো, তো ওটা স্যার আমি বলেছিলাম লিখেছিলাম, বলেছিলাম নোট এখন ডাউন করতে। পাচ্ছি না। ওটা লিখেছিলাম স্যার, আমি আর পাচ্ছি না ওটা খুঁজে। হ্যাঁ, চলে গেল। স্যার এটা আমি তাহলে পরের দিন করে দেখাবো স্যার? হুম, করে আমাকে দেখ, একটু করে দেখতে দেখ, হবে পরের দিন কোথায় করে দেখ। লিখেছি। ঠিক হুম। আছে স্যার, আমি পরের দিন তাহলে করে দেখাবো। ওকে, ঠিক আছে। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, এটা ক্লাসটা ইউটিউবে আপলোড করে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হুম। ওকে, বাই। হুম, হুম, হুম।